ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা ব্যানার্জি বলছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো মুসুর ডাল আর কলাই ডাল একসাথে পিষে সেই ডালের বড়ার কালিয়া। তো এখন আমি এই ডালের বড়াটা বানাবো। এই ডালের বড়াটা আমি এখন ভেজে নিচ্ছি। দেখতে থাকো। ডালের বড়াটা এখন আমার ভাজা হয়ে গেছে। আমি এই বড়াগুলো এখন তুলে নেব। ডালের বড়া আমি এখন তুলে নিলাম। এখন আমি তেলে কি দেবো? হিং দিয়ে দিচ্ছি। একটু হিং দিলাম। প্রথমে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি তেজপাতা, একটু জিরে দিলাম। এখন আমি দেবো আদা, পেঁয়াজ। যেহেতু এটা ডালের বড়ার কালিয়া হচ্ছে, ওই জন্য আমি পেঁয়াজটা না পিষে আমি কেটেই দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন। এটা আমি এখন আঁচটা বাড়িয়ে দিলাম। আমি ডালের বড়া ভাজার পর যতটা তেল আছে আমি ওই তেলেই আমি এই পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার আমি আর কোনো তেল দিলাম না, আর এই বড়াটা আমি সর্ষের তেলে ভেজেছি। এখন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখন কি দেবো এখানে? এই যে হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আছে ধনের গুঁড়ো, আর আছে জিরের গুঁড়ো। গরম মশলা দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমাদের ওপরে। আর আমি মিষ্টি দিচ্ছি, আর চিনি সব একসাথে দিয়ে দিলাম। এখন দেবো এই যে টমেটো পিষে রেখেছি আমি, এটা ওপর থেকে দিয়ে দেবো।
টমেটো পেঁচা। এটা আমি এখন নাড়ব। আর একটু পরিমাণ মানে সামান্য পরিমাণ দই দিচ্ছি আমি। সামান্য পরিমাণ দই দিলাম। এগুলো দেবার পর কী করবো, আমি আঁচটা বাড়িয়ে দিলাম। আর আমি একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা নাড়তে থাকছি। দেখো বন্ধুরা, মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। আর আমি একটু এটা সামান্য ঝোল ঝোল রাখবো, যেমন থাকে কালিয়ার ঝোল যেমন থাকে সেই একটু পরিমাণ জল আমি দেবো। জল একটু আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিইনি, তোমরা দিতে পারো ইচ্ছে করলে। আমি এটাই গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আর একটু জল দেবো, ব্যাস। এটা ফুটে উঠলে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিচ্ছি। ফুটে উঠলেই আমি এটা খালি করে দেবো, কড়াই থেকে পাত্রে রেখে দেবো। এখনো ফোটেনি, কিছুক্ষণ রাখতে দিচ্ছি। এখন আমি ঢাকা খুলে দেখবো কতটা ফুটেছে আমার বড়া। এই কালিয়ার এটা ফুলে জলটা ফুটছে। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। একটু জল জল রাখলাম, কারণ জানো তো বড়াতে জল টেনে নেয়, তো একটু জল জল রাখলাম। তো এটা আমি এখন পাত্রে ঢেলে নেব। তো আমার তৈরি হয়ে গেল মুসুর ডাল আর কলাই ডালের তৈরি বড়ার রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো। তো আজকের মতো আমি রান্নাটা এই পর্যন্তই রাখলাম। আবার অন্য কোনো একদিন আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।